যে কোনো রিচ ফুডের সাথে অন্য একটা আইটেম সবসময় ভালো লাগে, ডেজার্ট বা দই বা কোক টাইপের কিছু। আজকে আমাদের চিকেন বিরিয়ানির সঙ্গে ছিল মোজো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মানুষের জীবনের প্রত্যেকটা ধাপে সে এক একটা অভিজ্ঞতা অর্জন করে। যখন অবিবাহিত ছিলাম তখন এক অভিজ্ঞতা অর্জন করছি, তখন বাবার বাড়িতে ছিলাম। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে আরেক অভিজ্ঞতা অর্জন করেছি। তারপর বাচ্চা হবার পর আরেক অভিজ্ঞতা অর্জন করতেছি। এরকম একটা অভিজ্ঞতা হলো যে সন্তানদের যে কোনো ইচ্ছা বা যে কোনো খাবার দাবার যাই হোক, সব নাকি মায়ে পূরণ করতে পারে। মানে মা ছাড়া কেউ সেই ইচ্ছাটা পূরণ করে না বা করতে চায়ও না। তখন থেকে একটা ইচ্ছা মনে মনে পোষণ করে রেখেছি যে আমার সন্তানদের আমি সব ধরনের ইচ্ছা, যে কোনো খাবার দাবারের ইচ্ছা, সব শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করব এবং যতদিন আল্লাহ আমাকে বেঁচে রাখবে অতদিন চেষ্টা করে যাব। যাই হোক, আমার ছেলের পছন্দের খাবার বিরিয়ানি। গরু মাংস খাওয়া হচ্ছে না, ওর অ্যালার্জির সমস্যা, আমার অ্যালার্জির সমস্যা, ওর জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তবু তো খাওয়া হোক। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব সন্তানদের ইচ্ছা পূরণ করার। তবে চাওয়া মাত্রই তো কোনো কিছু দেব না, যেটুকু সাধ্যের মধ্যে কুলায় তাই করে যাব। একটা সন্তানের জন্য বাবা এক পৃথিবী, মা আর এক পৃথিবী। বাবা না থাকলে তার জীবন থেকে একটা পৃথিবী চলে যায়, মা না থাকলে তার জীবন থেকে আর একটা পৃথিবী হারিয়ে যায়। কারো অভাব কেউ পূরণ করতে পারে না, মার অভাব বাবা পূরণ করতে পারবে না, বাবার অভাব মা পূরণ করতে পারবে না। আর যাদের দুইটা পৃথিবী নাই তাদের জীবনটাই তো মহাশূন্যে ভেসে যায়। মা না হলে হয়তোবা কখনো এই জিনিসটা বুঝতামই না যে একটা সন্তানের জন্য বাবা মা কতটা গুরুত্বপূর্ণ। আর তাই তো মাঝে মধ্যে মনে হয় যেন সন্তানদের জন্যই পৃথিবীতে বেঁচে থাকি, আর কিছুর জন্য না। আল্লাহ আমার সন্তানদের নেক হায়াত দান করুন। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।